ভিন রাজ্যে যেতে বাধা, সংকটে আলু চাষ, নিয়ন্ত্রণ নেই আলুর দামে। মুখ্যমন্ত্রীর নির্দেশ উড়িয়ে এবার হচ্ছে পাচার। সরকারকে ন্যায্য মূল্যে তাদের থেকে আলু কিনতে হবে। এবার বৃহত্তর আন্দোলনে নামলো চাষি ও ব্যবসায়ীরা। এদিকে উড়িষ্যার সরকার ঘোষণা করে দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে আলু আমদানি করবে না, তারা এবার যোগীর রাজ্য উত্তরপ্রদেশ থেকে আলু আমদানি করবে। অন্যদিকে চাষি ও ব্যবসায়ীরা শেষবারের মতো মুখ্যমন্ত্রীকে লিখিত আবেদন জানিয়েছে বর্ডারগুলি খুলে দেওয়ার, যাতে করে তারা অন্য রাজ্যে আলু পাঠাতে পারে। তো আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক বর্তমান বাংলা আলুর পরিস্থিতি কি রয়েছে, আগামী দিনে আলুর ভবিষ্যৎ কি হতে চলেছে এবং আজ বাংলার বিভিন্ন জেলায় আলুর দাম কি রয়েছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। প্রত্যেকে ভিডিওটি লাইক করুন এবং আপনার ব্যক্তিগত মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবার শেষবারের মতো রাজ্য সরকারের কাছে লিখিত আবেদন জানালো আলু ব্যবসায়ী ও চাষিরা। লিখিত নির্দেশিকা জারি না হলেও জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ রয়েছে, বর্ডারগুলি বন্ধ রয়েছে, সেখানে চলছে কড়া নজরদারি। এই রকম অবস্থা চলতে থাকলে তার ভয়ঙ্কর পরিণাম হতে পারে আশঙ্কা প্রকাশ করছেন উত্তরবঙ্গের আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক বাবলু চৌধুরী। তিনি বলেন, এর আগে বাধা দেওয়ায় অসম সহ উত্তর পূর্বের আলুর বাজারে অনেকটা গ্রাস করেছে উত্তরপ্রদেশের আলু ব্যবসায়ীরা। এবার ফের একই ঘটনা ঘটেছে। এভাবে চললে আগামীতে রপ্তানি বন্ধ হবে। জানি না এই সহজ সত্যটা রাজ্য সরকার কেন বুঝতে পারছেন না। এদিকে সরকারি চেষ্টার ঠেলায় মাঠে মারা যাচ্ছে আলু চাষের সঙ্গে যুক্ত কয়েক কোটি মানুষ, যাদের রুজিরুটি আলু চাষের উপর নির্ভর। মার্চ এপ্রিলে লোডিং হওয়ার পর মে মাস এবং জুন মাসের গোড়ায় খুলে যায় হিমঘর। সরকারি নিয়মে নভেম্বর মাসের মধ্যে হিমঘর থেকে সব আলু বের করে ফেলতে হয়। ডিসেম্বরের বাজারে চলে আসে প্রাক মরশুম পোখরাজ আলু। উত্তরবঙ্গে মজুদ আলুর 20 থেকে 25% আলু দিয়ে স্থানীয় বাজারে চাহিদা মিটে যায়। বাকি 75 থেকে 80% ভিন রাজ্যে পাঠানো হয়। চলতি বছরে আলু লোডিং হয়েছে 13 থেকে 14 টাকা কেজি দরে। হিমঘরে ভাড়া সহ অন্যান্য খরচ মিলিয়ে বর্তমানে পাইকারি দর 20 থেকে 22 টাকা, বাজারে বিকোচ্ছে 30 টাকা। উত্তরবঙ্গের সাদা জ্যোতি আলুর চাহিদা রয়েছে অসমের বাজারে, লাল আলুর চাহিদা রয়েছে বিহার ও নেপালের বাজারে, কিন্তু বর্তমানে সেখানে আগ্রা থেকে প্রচুর আলু ঢুকছে বলে খবর রয়েছে। এমন সময় শুধুমাত্র অসম সীমানা পেরিয়ে উত্তরবঙ্গ থেকে দৈনিক গড়ে 200 লরি বোঝাই 4000 প্যাকেট আলু পাঠানো হয়। এখন সেটা বন্ধ রয়েছে, চলছে বর্ডারগুলিতে কড়া নজরদারি। ভিন রাজ্যে আলু যাওয়ার ক্ষেত্রে বাধার ফলে বেকায়দায় পড়া হিমঘরের মালিকরা চিঠি দিয়েছেন রাজ্য সরকারকে। উত্তরবঙ্গে হিমঘরের মালিক সংগঠনের সম্পাদক মনোজ সাহার কথায় বিহার, ওড়িশা, নেপাল এবং অসম সহ গোটা উত্তর পূর্ব রাজ্যে আলু যদি না কেনে তাহলে উত্তরবঙ্গের বেশিরভাগ আলু ফেলে দিতে হবে। উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে মজুতদাররা সেই সুযোগ পেয়েছে এবং তারা মুনাফা লুফে নিচ্ছে। চলতি বছরে উত্তরবঙ্গের 88টির মধ্যে 87টি হিমঘরে মোট 2,40,00,000 প্যাকেট আলু মজুত হয়েছে। এর মধ্যে জলপাইগুড়ির 27টি হিমঘরের মজুত রয়েছে 79,95,000 প্যাকেট। জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে আলু মজুত 30% বেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে বাংলার বিভিন্ন বর্ডারগুলি বন্ধ থাকায় ব্যবসায়ীরা আলু বাইরের রাজ্যে পাঠাতে পারছে না, ফলে তারা আলু কিনছেন না চাষিদের কাছ থেকে এবং চাষিরা হিমঘর থেকে আলু বিক্রি করতে পারছে না, ফলে তারা এক গভীর চিন্তায় ভুগছে। তাই আলু চাষি ও ব্যবসায়ীরা রাজ্য সরকারের কাছে শেষবারের মতো আবেদন পাঠিয়েছে। এরপর যদি কোনো সুরাহা না মেলে তারা এবার বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকারকে। আলুর ন্যায্য মূল্যের দাবিতে কৃষক আন্দোলন শুরু হয়েছে বিভিন্ন জেলায়। আলুর ন্যায্য মূল্য পাশাপাশি সারের কালোবাজারি রুখতে এদিন বিক্ষোভ মিছিল চলেছিল। জেলা শাসকের দপ্তরে আসেন কৃষকরা। তাদের দাবি সরকারকে অবিলম্বে ন্যায্য মূল্যে তাদের থেকে আলু কিনতে হবে, পাশাপাশি সারের মূল্য কমাতে হবে। বুধবার রাসমেলা মাঠ থেকে জমায়েত করে বিক্ষোভ মিছিল করে জেলা শাসকের দপ্তর পর্যন্ত যায় এবং সেখানে জেলা শাসককে ডেপুটেশন দেন তারা। আগামী দিনে এর সুরাহা না মিললে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে কৃষকরা। লাগাতার আলুর দাম বৃদ্ধির মহড়ে কড়া বার্তা দেয় নবান্ন সূত্রের খবর। বৈঠকে মুখ্য সচিব বলেন, হিমঘরে বেশি দিন আলু মজুত রাখা যাবে না, দরকারি হিমঘরে অভিযান চালিয়ে সেদিকে নজর রাখতে হবে। পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা এখনও পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নেয়নি। বিগত দিনের যে অনির্দিষ্টকালের ধর্মঘট নিয়েছিল তখন রাজ্য সরকারের তরফ থেকে একটা হুঁশিয়ারি এসেছিল যে
বর্তমানে যে আলু ব্যবসায়ী কমিটি আছে এরা যদি এই অনির্দিষ্টকালের ধর্মঘট না উঠিয়ে নেয় তাহলে তার পরবর্তীতে একটি বিকল্পভাবে কমিটি তৈরি করার কথা বলেছিল রাজ্য সরকার। তারই ভয়ে কি পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ীর সদস্যরা চুপ করে আছেন? তো প্রিয় চাষি ও ব্যবসায়ী বন্ধুরা, এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এখন আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আলুর বাজার দর কী রয়েছে। আজ বাঁকুড়ার খাতড়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 2380 টাকা থেকে 2450 টাকা কুইন্টাল। কোচবিহারের মাথাভাঙাতে জ্যোতি আলুর দাম রয়েছে 2175 টাকা থেকে 2240 টাকা কুইন্টাল। দার্জিলিংয়ের শিলিগুড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে 2320 টাকা থেকে 2350 টাকা কুইন্টাল। মালদার ইংলিশ বাজারে লোকাল আলুর দাম রয়েছে 2200 টাকা থেকে 2300 টাকা কুইন্টাল। মেদিনীপুর ওয়েস্ট গড়বেটাতে জ্যোতি আলুর দাম রয়েছে 2350 টাকা থেকে 2400 টাকা কুইন্টাল। উত্তর চব্বিশ পরগনার হাবড়াতে অন্যান্য আলুর দাম রয়েছে 2650 টাকা থেকে 2680 টাকা কুইন্টাল। পুরুলিয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 2400 টাকা কুইন্টাল। বীরভূমের সান্তিয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 2150 টাকা থেকে 2250 টাকা কুইন্টাল। কোচবিহারের হলদিবাড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে 2150 থেকে 2250 টাকা কুইন্টাল। মালদার গাজলে অন্যান্য আলুর দাম রয়েছে 2220 টাকা থেকে 2240 টাকা কুইন্টাল। তো সম্মানীয় ভিউয়ার্স, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিন এবং আপনার ব্যক্তিগত মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিন।